টিকিট নেই কিন্তু বিমানে আসন পাকা। সমস্যা সমাধানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা আশ্বাস দিয়েছেন। তবে এর সাথে বিমানের ভেতরেরও বাইরের যে চক্র জড়িত রয়েছে বলে অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলে সংকটের সমাধান হবে কিনা সন্দেহ রয়েছে বিশ্লেষকদের। ট্রাভেল এজেন্টদের এক শীর্ষ নেতা বলেন, টিকিট নিয়ে এই সংকটের জন্য বিমান বাংলাদেশের ব্যর্থতাই দায়ী এবং সোর্সের মধ্যে বুথ ছাড়াতে না পারলে এই সমস্যার সমাধান হবে না। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তথ্য অনুযায়ী গত অর্থবছরের রাষ্ট্রায়ত্ত সংস্থাটি 21টি উড়োজাহাজ এয়ারক্রাফট দিয়ে 32 লাখ যাত্রী পরিবহন করেছে। কিন্তু গত মার্চে ঢাকা লন্ডন রুটে একটি ফ্লাইটের আসন পাকা থাকার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে টিকিট নেই কিন্তু আসন পাকা থাকার থাকার বিষয়টি আবারও সামনে উঠে আসে। এরপর 15 মার্চ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে আসন খালি থাকা সত্ত্বেও টিকিট কিনতে গেলে বলে টিকিট নেই। এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্তৃপক্ষের বিরুদ্ধে ঢালাও মনগড়া অভিযোগ। এতে বলা হয়েছিল, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব টিকিট সবার কাছে বিক্রির জন্য উন্মুক্ত। যে কোনো অনুমোদিত ট্রাভেল এজেন্ট ছাড়াও বিমানের নিজস্ব ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং বিমানের নিজস্ব বিক্রয় কেন্দ্র থেকে বিমানের টিকিট কেনা যাবে। এমন পরিস্থিতিতে রবিবার সাংবাদিকদের সাথে এক সৌজন্য সাক্ষাৎকারের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ব্যবস্থাপক পরিচালক জাহিদুল ইসলাম ভূঁইয়া জানান, টিকিট নিয়ে সমস্যা তারা পুরোপুরি সমাধান করতে চান যেন এ নিয়ে আর প্রশ্ন না ওঠে। টিকিট নেই কিন্তু আসন পাকা কিভাবে সম্ভব? বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ডক্টর এম এ মোমেন বলেন, বিমানের টিকিট না পেয়ে এজেন্সি থেকে বেশি দামে কেনার অভিজ্ঞতা তার নিজেরই আছে। তিনি বলেন, আমি তখন ভিন্ন একটি সংস্থার ছিলাম। টিকিট কিনতে গিয়ে দেখি নেই, পরে এজেন্সির কাছ থেকে কিনে ফ্লাইটে উঠে দেখি অন্তত 15টি আসন ফাঁকা পড়ে আছে। কিন্তু আসন পাকা সত্ত্বেও টিকিট না থাকার কারণ সম্পর্কে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তা জানান, পুরো বিষয়টি বাংলাদেশ এয়ারলাইন্সের এক শ্রেণীর কর্মকর্তা ও কিছু এজেন্সির কারসাজি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক এক কর্মকর্তা বলেন, ধরুন 150টি আসন আছে, আপনি 3টি এজেন্সিকে 100টি দিয়ে রাখলেন, তারা নামমাত্র মূল্যে বুকিং দিয়ে রেখে দিল, শেষ পর্যন্ত চড়া দামে বিক্রি করলো, বাকিগুলো শেষ মুহূর্তে বিমানকে ফেরত দিয়ে দিল। এই অবিকৃতগুলো পরে আর বিক্রি করা যায় না। আবার ডিজিটাল পদ্ধতিতে এখন বিমান বাংলাদেশ টিকিট বিক্রি করলেও এই সিস্টেমটাও ম্যানিপুলেশনের সুযোগ আছে বলে জানা গেছে। অর্থাৎ সিস্টেমে সফটওয়্যারে যে সিট দেখা যায় সেটি জেনারেল ডিসপ্লেতে দেখানো হলো না। পরে একটি নির্দিষ্ট সময়ে গোপনে কিছু সুনির্দিষ্ট এজেন্সিকে জানিয়ে ছাড়া হলে ওই এজেন্সিগুলোই শুধু সেগুলো আটকে রাখার সুযোগ পায়। সাবেক ওই কর্মকর্তা বলেন, অনেক ক্ষেত্রে শুধু পছন্দের কিছু এজেন্সিকে এই সুযোগ দেয় সংশ্লিষ্টরা, ফলে সাধারণ মানুষ তা দেখতে পায় না। এই জন্য দেখবেন কোনো এজেন্সি শুধু বিমানের টিকিট বিক্রি করেই ব্যবসা করে। এই কারণে মানুষ টিকিট না পেয়েও ফ্লাইটে উঠে দেখে আসন শোনে। ট্রাভেল এজেন্টদের বক্তব্য কী? ট্রাভেল এজেন্সির মালিকদের সংগঠন আঠাবের প্রেসিডেন্ট আব্দুস সালাম আরেফ বলেন, বিমানের এমডির আগে জানা দরকার এই সমস্যার উৎস কোথায়, কারা একে জিয়ে রেখেছে এবং কারা এ থেকে লাভবান হয়। তাদের তো জিডিএস দিয়ে মনিটর করার কথা। একজন বুকিং দিলেও তো কত সময় থাকবে, কিভাবে ক্যান্সেল করা হচ্ছে, কারা করছে, এগুলো তো মিনিটের মনিটর করার কথা। ভিন্ন ধরনের কিছু থাকলে তারা তো সক্রিয়ভাবে বুকিং বাতিল করতে পারেন। তার মতে টিকিট নিয়ে এই সংকটের দায় বিমানের, কারণ বুকিং তো কন্ট্রোলারের হাতে থাকে। কেউ যদিও টিকিট ব্লক করে রাখে, সেটা বাতিলের দায়িত্ব তো তার। আর এজেন্সির কাছে গ্রাহক আসলে বুকিং দেওয়া হয়, একই গ্রাহক একাধিক এজেন্সিতেও বুকিং দিতে পারেন, ডাবল বা ডুপ্লিকেট বুকিং পরে বাতিল হয়। প্রেসিডেন্ট মনে করেন সোর্সের মধ্যে ভূত, অর্থাৎ বিমানের মধ্যে থেকেই কারসাজি হয় বলে এই সংকটের সমাধান হচ্ছে না। আগে দায়ী করা হতো যাত্রীদের। বিমানের আসন খালি থাকা সত্ত্বেও বুকিং না পাওয়ার বিষয়টি আগেও অনেকবার আলোচিত হয়েছে। 2018 সালে
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। তখন বিমান সিট খালি থাকার দোষ চাপিয়েছিল যাত্রীদের উপর। কমিটির কাছে দেয়া জবাবে বিমান বাংলাদেশ বলেছিল, অনেক সময় যাত্রীরা সময় মতো বিমানবন্দরে পৌঁছাতে পারেন না। শেষ মুহূর্তে অনেকেই ভ্রমণ বাতিল করেন, আবার শেষ মুহূর্তে ভিসা না পেয়ে বুকিং বাতিলের কারণেও কিছু আসন খালি থাকে। আবার টেকনিক্যাল কারণে কখনো উড়োজাহাজ পরিবর্তন করে অপেক্ষাকৃত বেশি আসনের বিমান চালাতে হয় এবং সে কারণে দেখা যায় কিছু আসন খালি থাকছে। তবে তখন বিমানের এসব যুক্তি গ্রহণ করেননি কমিটির তদন্তকার সভাপতি মোহাম্মদ ফারুক খান, যিনি এখন ওই মন্ত্রণালয়ের মন্ত্রী। যদিও 13 জুন একই সংকটের বিষয়ে আসার প্রশ্নের জবাবে সংসদে তিনি বলেন, আসন খালি থাকা সত্ত্বেও টিকিট কিনতে গেলে বলে টিকিট নেই। এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের বিরুদ্ধে একটা ঢালাও অভিযোগ। তবে নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার ঘোষণার পরে পরিস্থিতির পরিবর্তন হয় কিনা তা দেখার জন্য অপেক্ষা করছেন বিশ্লেষকরা। সূত্র বিবিসি।